नमस्कार बंधुरा आज के आमी तोमादेर बानिये देखाबो नरम तुलतुले रसालो हृदयहरण पिठा। खूब सहज एक रेसिपि। जारा प्रथमबार এই पिठा बानाबे भिडियोटा सम्पूर्ण देखार अनुरोध रइल। हृदयहरण पिठा तीन रकमेर हय, एकटा शुकनो, एकटा रसालो और एकटा दूध हृदयहरण। तो आज के आमी रसालो हृदयहरण पिठाई तोमादेर साथे शेयर करब। आशा करछि आज के पिठार रेसिपिटा तोमादेर काछे अनेक भालो लागबे। ताहले चलो शुरू करी। এই পিঠা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়েছি 500 ml দুধ। দুধের পরিবর্তে তোমরা এখানে জলের ব্যবহারও করতে পারো। দিয়ে দেব এর মধ্যে 1 চামচ মতো ঘি। এখানে তোমরা সাদা তেল দিতে পারো। এখন দুধটাকে ভালো করে গরম করে নিতে হবে। এখন এই গরম দুধের মধ্যে দিয়ে দেব 1 বাটি ময়দা আর দিয়ে দেব স্বাদ বুঝে লবণ। এখন নাড়তে থাকতে হবে গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে। যতক্ষণ না ডোয়ের আকার নিচ্ছে ততক্ষণ এটা নাড়তে থাকতে হবে। ধীরে ধীরে দেখবে যে এরকম একটা ডোয়ের আকার নিয়ে নিয়েছে। তো আমরা এখন এই ময়দার ডোটাকে নামিয়ে নেব। একটা থালার মধ্যে আমি আবারও একটু ঘি দিয়ে নিচ্ছি যাতে ময়দার ডোটা থালার মধ্যে লেগে না যায়। এখন ময়দাটাকে গরম গরম অবস্থায় হাত দিয়ে ঠেসে ঠেসে ভালো করে মেখে নিতে হবে। যতক্ষণ না একদম সফট হচ্ছে ততক্ষণ কিন্তু সময় নিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। তো আমি ময়দাটাকে মেখে নিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে সাইডে সরিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এবার অন্য একটা গামলায় আমি দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। সেই বাটি মেপেই 1.5 বাটি থেকে 2 বাটি মতো জল দিয়ে দিচ্ছি, কয়েকটা এলাচ। এখন এই চিনির জলটাকে ফুটিয়ে নিতে হবে, মানে চিনির একটা শিরা তৈরি করে নিতে হবে, পাতলা শিরা। যতক্ষণ না একটু চিটচিটে ভাব হচ্ছে ততক্ষণ জাল করতে হবে। এখানে কিন্তু কোনো তার বাঁধানোর প্রয়োজন নেই। তো চিনির শিরাটা আমার জাল করা হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবার আমাদের ময়দার ডোটা আবারও একটু মেখে নিতে হবে। মোটামুটি রেস্টে অবশ্যই রাখবে 10 মিনিট, তারপরে মেখে নিতে হবে। এবার এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। মানে তোমরা পিঠাগুলো যত বড় বানাবে লেচিটা একটু বড় নেবে, আর পিঠাগুলো ছোট বানালে লেচিটা একটু ছোট নেবে। এখন এই লেচি থেকে একটা রুটি বেলে নেব। রুটিটা একদম পাতলা করে বেলার চেষ্টা করবে। তোমরা যদি এই পিঠা একদম রসালো নরম তুলতুলে চাও তাহলে আমি শিরাটা যেভাবে তৈরি করেছি তোমরাও ঠিক এইভাবে তৈরি করবে। এখন আমি একটা পিঠা তৈরি করে নিচ্ছি। ভাঁজটা তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে বন্ধুরা যে আমি ভাঁজটা ঠিক কিভাবে দিচ্ছি। এই দেখো, পরপর এরকম ভাঁজ দিয়ে নিতে হবে। এখন আমরা একটা পিঠা তৈরি করে নেব। আশা করছি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না। এবার চেপে চেপে একটু লম্বা করে নিয়ে হার্ট শেপ করে পিঠাটা আমি বানিয়ে নেব। প্রথমে এইদিকে ঘুরিয়ে তারপরে উল্টো দিকে মুড়ে এইভাবে হার্ট শেপ করে নিতে হবে। একদম সহজ শেপ পিঠা, তোমরা অবশ্যই পারবে। তো বন্ধুরা দেখো, খুব সহজে আমি একটা পিঠা তৈরি করে নিয়েছি। দেখতে খুবই সুন্দর লাগছে। তো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একটা পিঠা এখানে ভাঁজ করে দেখাচ্ছি। বন্ধুরা প্লিজ তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর ছোট্ট করে কমেন্ট লিখে জানাবে যে রেসিপিটা তোমাদের কেমন লেগেছিল। নিশ্চয়ই তোমাদের ভাঁজটা বুঝতে অসুবিধা হচ্ছে না। আর ঠিক এইভাবে মুড়ে উল্টো দিক করে এইভাবে নিয়ে যাব। এবার এটা লাগিয়ে দিতে হবে, মানে সিল করতে হবে। একটু জল লাগিয়ে নিতে হবে। জল দিয়ে নিয়েছি, জলটা অবশ্যই দেবে, না হলে ভাজার সময় খুলে যাবে। এইভাবে জল লাগিয়ে আমি চেপে এইভাবে আটকে দেব। তো অনেকগুলো পিঠা আমি একসাথে তৈরি করে নিয়েছি, আর প্রত্যেকটা পিঠা দেখতে কত সুন্দর হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা। এই দেখো, আগে থেকে তেল গরম হতে দিয়েছিলাম। এখন গরম তেলের মধ্যে একটা একটা করে পিঠা ছেড়ে দিতে হবে, আর তেলটা বেশ গরম করে নিতে হবে। এই পিঠাটা যারা একবার বানাবে তারা আমার রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করলে পারফেক্ট হৃদয়হরণ পিঠা বানাতে পারবে। তো একটা পাশ যখন হয়ে আসবে তখন আর একটা পাশে এইভাবে উল্টে দিতে হবে, আর দেখবে যে ধীরে ধীরে পিঠাটা হালকা হয়ে তেলের উপরে ভেসে আসছে। যখন ভেসে আসবে তখন এপাশ ওপাশ করে ভেজে নিয়ে, লাল করে ভেজে নিয়ে নামিয়ে নিতে হবে। ভিডিও চলতে চলতে একটা অনুরোধ বন্ধুরা, আজকে যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকো
প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করবে। তো এক ব্যাচ পিঠা আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে, আর কালারটা কত সুন্দর এসেছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো আমি পিঠাগুলো তেল থেকে নামিয়ে নিচ্ছি, আর এই পিঠা ভাজার পরে গায়ে কিন্তু একটুও তেল লেগে থাকে না। তো এক ব্যাচ পিঠা আমাদের ভাজা হয়ে গেছে, এই দেখো অপূর্ব সুন্দর লাগছে দেখতে। এখন দ্বিতীয় ব্যাচটাও এই তেলের মধ্যে দিয়ে ভেজে তুলব। এবার এই পিঠাগুলো সরাসরি গরম চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। তোমরা যদি একদম রসালো নরম তুলতুলে চাও, এই শিরাটা কিন্তু এরকমই পাতলা রাখতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমরা অপেক্ষা করব মাত্র আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। এর মধ্যে পিঠাগুলো একদম রসে টুবু হয়ে যাবে। প্রথম ব্যাচটাকে আমি প্লেটে তুলে নিয়েছি, দ্বিতীয় ব্যাচটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো এই পিঠাগুলো এখন একবারে প্লেটে আমি তুলে সার্ভ করে দেব। আর এটা একদম রসে ভিজে ভারী হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর কালারটাও খুব সুন্দর এসেছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের হৃদয় হরণ পিঠা। শীতের একটা ফেমাস পিঠা কিন্তু এটা। এই পিঠার শেপ একদম হৃদয়ের মতো, এর জন্য এর নাম হৃদয় হরণ পিঠা। তো দেখতে পাচ্ছ প্রত্যেকটি পিঠা কত সুন্দর হয়েছে, আর রসে একদম টইটুম্বুর, একদম রসালো সফট নরম তুলতুলে পিঠা তৈরি হয়েছে। একটা আমি তোমাদের কেটে দেখাচ্ছি। আর এই পিঠাটা তোমরা যদি একবার বাড়িতে বানিয়ে খেয়ে ফেলো, তাহলে কিন্তু বারবার ইচ্ছা করবে হৃদয় হরণ খেতে, আমি কথা দিচ্ছি তোমাদের। তো আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাবে। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে সুস্থ রেখো।